অনেকদিন আগে একটি ছোট গ্রামে রহিম নামে একজন লোক ছিল। তিনি ছিলেন একজন দরিদ্র মানুষ, কিন্তু তিনি ছিলেন খুব পরিশ্রমী এবং সৎ। তিনি গ্রামের বাজারে একটি ছোট মুদি দোকান চালাতেন। রহিমের দোকানে সবকিছু পাওয়া যেত, চাল, ডাল, তেল, লবণ থেকে শুরু করে ফল, সবজি, মাছ, মাংস পর্যন্ত। তার দোকানের জিনিসপত্রের দামও ছিল খুব সস্তা, তাই গ্রামের সবাই রহিমের দোকান থেকে জিনিসপত্র কিনতে পছন্দ করত। রহিমের দোকানে সব সময় ভিড় লেগে থাকতো। সবাই রহিমকে খুব ভালোবাসতো এবং শ্রদ্ধা করত। রহিমও তার গ্রাহকদের খুব ভালোবাসতেন। তিনি সবসময় তাদের সাথে হাসি মুখে কথা বলতেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র দিতেন। একদিন গ্রামে একজন নতুন মানুষ এলো। তার নাম ছিল করিম। করিম ছিল একজন ধনী লোক এবং সে শহরের একটি বড় মুদি দোকানের মালিক ছিল। করিম গ্রামে এসে রহিমের দোকানের জনপ্রিয়তা দেখে খুব ঈর্ষান্বিত হলো। সে রহিমের দোকান বন্ধ করার জন্য একটি পরিকল্পনা করলো। করিম রহিমকে বলল যে সে তার দোকানের পাশে একটি নতুন মুদি দোকান খুলতে চায়। রহিম রাজি হলো। করিম তার নতুন দোকানে শহরের সবচেয়ে ভালো জিনিসপত্র নিয়ে এলো এবং সেগুলোর দামও ছিল খুব সস্তা। কিছুদিনের মধ্যেই করিমের দোকান খুব জনপ্রিয় হয়ে গেল এবং রহিমের দোকানে ভিড় কমে গেল। রহিম খুব দুঃখিত হলো, কিন্তু তিনি হাল ছাড়লেন না। তিনি তার দোকানের জিনিসপত্রের মানও আরো ভালো করলেন এবং সেগুলোর দাম আরো কমালেন। ধীরে ধীরে রহিমের দোকানের জনপ্রিয়তা আবার বাড়তে শুরু করলো। গ্রামের মানুষ বুঝতে পারলো যে করিমের দোকানের চেয়ে রহিমের দোকানের জিনিসপত্রের মানও অনেক ভালো। একদিন করিম রহিমের কাছে এসে ক্ষমা চাইল। সে বলল যে সে ভুল করেছে এবং সে এখন থেকে রহিমের সাথে বন্ধুত্ব করতে চায়। রহিম করিমকে ক্ষমা করে দিলেন এবং তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেলেন। এই গল্পের মোরাল হলো, সৎ এবং পরিশ্রমী হলে জীবনে সফলতা অবশ্যই আসে।